শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব। ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়। শিশু শ্রমের বিষয়টা একদম তলানিতে আছে। বিগত সরকারের আমলে পতিত সরকার তাদের লুটপাটের এমন কোনো জায়গা বাদ নেই, তারা তাদের যে পদচিহ্ন তারা রেখে যায়নি, সেই কালো দাগ তারা রেখে যায়নি। আমরা শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে দেখেছি ৩৫২ কোটি টাকার যে প্রকল্প, সেই প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু নানা অনিয়ম, নানা দুর্নীতি, নানা অপচয়ের কথা কিন্তু আমরা বিগত সরকারের আমলে আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে সেখানে যে বৃত্তি প্রদান করা হতো, যারা সেখানকার সুবিধা পাওয়ার কথা, যারা শ্রমজীবী শিশু তাদেরকে ১৩,০০০ টাকা করে দেবার কথা, সেই টাকাটা দেখা গিয়েছে যারা সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশুদেরকে প্রদান না করে রাজনৈতিক বিবেচনায় বা নানা রকম আর্থিক সুবিধার বিবেচনায় সেখানে সেই ধরনের শিশুদেরকে, অর্থাৎ যারা এই শ্রমজীবী শিশু তাদেরকে সে বৃত্তিমূলক শিক্ষার বৃত্তি প্রদান না করে অন্য শিক্ষার্থীদেরকে, অন্য শিশুদেরকে সে প্রদান করা হতো। সুতরাং বিগত আওয়ামী সরকারের আমলে আমরা যে অন্যায় দুর্নীতি দেখেছি, সেটি শিশু শ্রমের ক্ষেত্রেও কিন্তু সে অন্যায় দুর্নীতির কথাও কিন্তু আমরা দেখিনি, কমতি হয়নি। শিশু শ্রম প্রতিরোধের ক্ষেত্রে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তারা যে পদক্ষেপ গ্রহণ করছে, সেই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ এখন নির্বাচনমুখী হচ্ছে। যারা আগামী নির্বাচনে দেশের দায়িত্ব গ্রহণ করবেন, তারা এই দেশকে যদি তারা উন্নতির শিখরে নিতে চায়, তাহলে কিন্তু আমাদের এই শিশু শ্রমকে নিরসন করে বাংলাদেশের মর্যাদাকে তারা সম্মানিত করতে হবে। আমরা এটা দেখতে চাই না যে, আমরা জানি যে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে, কিন্তু ক্ষমতার পালাবদলের মধ্যে দিয়ে যাতে দুর্নীতির কোনো পালাবদল না হয়। আমাদের শিশু শ্রমের জন্য যে ফান্ডটি দেশি বিদেশ থেকে আসবে, সে অর্থায়ন যাতে শুধুমাত্র শিশু শ্রমের কাজের জন্য ব্যবহার করা হয়। যে অর্থটি আমরা আমাদের এনজিওগুলো পাবো, সে অর্থটি এনজিওগুলো যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারে, উপরে কর্তা ব্যক্তিদের যাতে সেখানে কোনো নির্দেশনা না থাকে, সেদিকে আমরা দেখতে চাই। সুতরাং আমরা মনে করি যে শিশু শ্রম নিরসনের জন্য আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, সেই রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করবার জন্য আগামীর রাজনীতিতে যারা সরকার গঠন করবেন, তারা দুর্নীতির পালাবদলে অংশগ্রহণ না করে তারা শিশু শ্রম বন্ধের জন্য তারা তাদের যে রাজনৈতিক অঙ্গীকার সেটা তারা ব্যক্ত করবেন। শিশু শ্রমের বিষয়টা একদম তলানিতে আছে, এটাকে আমরা সামনে সার্ভিসে নিয়ে আসতে চাই, এবং সেটার জন্য যা যা করা দরকার আমি মনে করি রাষ্ট্র, আমার সমাজ, আমার ডেভেলপমেন্ট পার্টনার, আমাদের এনজিও কর্মী, আমাদের মিডিয়া কর্মী, সবার দায়িত্ব। এটি একটি সম্মিলিত প্রয়াসে আমরা বাংলাদেশ থেকে শিশু শ্রম আমরা মিউজিয়ামে পাঠাবো, সেই দীপ্ত প্রত্যয় আমি ব্যক্ত করছি। এবং শেষ করছি এই বলে, সেটি হলো যে আমাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই রাষ্ট্র ব্যবস্থায় যখন দেখি আমরা ঢাকা শহরে একটা ছিন্নমূল ছেলে, যার কোনো গার্জিয়ান নেই, সে একটা পলিথিনে একটা ইনহেল করছে, যেটাকে বলে আপনার সলিউশন, ডান্ডি নিচ্ছে, ওই শিশুটা যেভাবে বেড়ে উঠছে, যেটি আমাদের ম্যাডাম বললেন যে হাইকোর্টের সামনে, ওই শিশুটা এটা সে কি হবে, কিশোর গ্যাং হবে, এবং সে বাংলাদেশের একজন শীর্ষ সন্ত্রাসী হবে। এরকম হাজার হাজার শীর্ষ সন্ত্রাসী আমরা তৈরি করছি, এবং এই শীর্ষ সন্ত্রাসী তৈরি হলে এই বাংলাদেশ বিশ্বের বুকে আর মর্যাদার আসনে বসতে পারবে না। এখনও যে মর্যাদাটুকু আছে সেটি আরও তলানিতে নামবে। আমরা আমার জায়গা থেকে আমি বলি, আমার মনে হয় এই মন্ত্রণালয় থেকেও বলা উচিত, সেটা হচ্ছে আমার জায়গা থেকে আমার নজরদারিত্বের ভেতরে এই দুই মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে একটা উল্লেখযোগ্য সংখ্যা শিশুকে আমরা দেখতে পাই, এবং তাদের জায়গাতে আমাদের কাজ আছে, সেখানে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। শিশু শ্রমকে আমরা শুধু নিবারণ করব না, আমরা শক্ত হাতে সেটাকে রোধ করব, এবং লেবার মিনিস্ট্রির সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা বৈঠকে বসব, এবং তাদের সাথে যৌথভাবে আমরা পরিকল্পনা নিব।